আমার প্রথম বিষয় হলো ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলা হলো ইহুদি জাতিরা মুসলমান ধর্মের উপরে প্রথম হামলা যেইটা করেছে সেই হামলা হলো আমাদের লেখাপড়ার উপরে ফতোয়া লাগাইছে। কিরকম? আমার উস্তাদ শেখুল ইসলাম হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসার আল্লামা ইমাম জুবায়ের আলী জাই রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ায়ে ইলমিয়া এবং স্বতন্ত্র একটি পুস্তিকা লিখেছেন। ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলা হলো মাদ্রাসার ছাত্র এবং আলেমদের উপরে। কি? কোরআন হাদিস প্রচার করে তার বিনিময়ে গ্রহণ করা যাবে না। এটা কাদের হামলা? প্রথম ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলা। কোরআন হাদিস প্রচার করে তার বিনিময় নেওয়া যাবে না। আমরা এখানে উল্লেখযোগ্য কিছু দলিল এবং কিছু অপব্যাখ্যার জবাব দলিল সহকারে দিব। আপনাদের যদি এলেম থাকে তাহলে এখান থেকে আপনারা জ্ঞান আহরণ করবেন এবং আলেমদের বিরুদ্ধাচরণ থেকে নিজেকে হেফাজত রাখবেন। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক যে কোরআন হাদিস প্রচার করে এটার বিনিময় গ্রহণ করা, আপনারা কি জানেন এটা হালাল না হারাম? কোরআন হাদিস প্রচার করে তার থেকে কোনো বিনিময় গ্রহণ করা এটা হালাল না হারাম? কিছু মানুষের মধ্যে কিন্তু এখনো কনফিউশন আছে। কেননা এই কোরআনের সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে নগণ্য পরিমাণ অর্থের বিনিময়ে মানুষের নিকট বিক্রি করে দিও না। এইটা কোরআন বলছে আল্লাহর আয়াত মানুষের নিকট বিক্রি করে দিও না। তারপর আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দেয় উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের পেটকে আমি আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দিই। ওয়ালা ইউযাক্কিহিম, এবং আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না এবং আমি আল্লাহ তাদের সাথে কথাও বলবো না। কারা? ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, যারা আমার আয়াত সমূহকে সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে মানুষের নিকট কি করে দেয়? বিক্রি করে দেয়। তাহলে একটু আগে বলতেছেন হালাল, এখন কোরআনের এই আয়াতটা দেখা যাচ্ছে কোরআনের আয়াত বা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দিয়ে না অর্থের বিনিময়ে, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিবেন, জাহান্নামের আগুন তাদের খাদ্য হবে, কথাও বলবেন না, পবিত্রও করবেন না। তাহলে এই হালালের এগেইনস্টে এই আয়াত সামনে আসলে এখন আপনারা বলেন ফতোয়া কি হালাল হবে না হারাম হবে? হ্যাঁ বলেন, হালাল হবে না হারাম হবে? হারাম হবে। দারুণ একটা প্রশ্ন আসছে না? জটিল, দারুণ একটা জটিল প্রশ্ন আসছে। কিন্তু মজার ব্যাপার হলো, এবং এই সাথে আরেকটা আয়াত আছে সূরা ইয়াসিনে বলেছেন তোমরা এমন ব্যক্তির কাছ থেকে নসিহত শুনো যারা দিন প্রচারের জন্য কোনো আজর নেন না, কোনো প্রতিদান নেন না মানুষের কাছ থেকে। এই যে আপনি যে কোরআন হাদিস প্রচার করে মসজিদের বেতন নিচ্ছেন, মাদ্রাসার বেতন নিচ্ছেন, ওয়াজ করে টাকা নিচ্ছেন, মক্তবে পড়িয়ে টাকা নিচ্ছেন, কোরআন পড়িয়ে টাকা নিচ্ছেন, নাহু সরফের ক্লাস করে টাকা নিচ্ছেন, লুগাত শিখে টাকা নিচ্ছেন, কোনো কিছুই তাহলে এটা করা যাবে না, গোটাটাই হারাম। কারণ ইয়াসিনে আল্লাহ বলেছেন তোমরা এমন ব্যক্তিদের ওয়াজ নসিহত শোনো যারা এর কোনো বিনিময় গ্রহণ করে না। তাহলে দুইটা আয়াত আপনার সামনে দাঁড়ালো, ঠিক না? ঠিক। আরেকটি দলিল সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে, যেটা আপনার কিতাবুল বুয়ুর মধ্যে অর্থাৎ কেনা বেচার অধ্যায়ে হাদিস নাম্বার 2074 উল্লেখ রয়েছে। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের কোনো বিনিময় এক ধনুক পরিমাণ, এক যে পরিমাণ নেবে, যে কোরআনের কোনো বিনিময় নেবে, জান্নাতে তার এক যে পরিমাণ, এক অনুপরিমাণ তার কোনো জায়গা হবে না। এইগুলো তিনটা দলিল। প্রথম দলিল হলো কোরআনের বাকারার, ইয়াসিনের আর আবু দাউদের কিতাবুল বুয়ু থেকে দলিল রয়েছে যারা কোরআনের বিনিময় গ্রহণ করবে তারা কখনো সামান্য পরিমাণ জান্নাতের অংশ পাবে না। তাহলে এবার আপনি বলেন কোরআনের এই আয়াত এবং হাদিস থাকতে আপনি যে বিনিময় গ্রহণ করছেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? আচ্ছা, দেখছেন মানুষকে ধোঁকা দেওয়া এবং সরল মানুষকে ধোঁকাবাজি করা এটা কিন্তু একদম সহজ, আর গাইবান্ধা রংপুরের লোকের তো কথাই নাই। আমি যে তিনটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি এই তিনটা দলিলই ইহুদিদের দেওয়া।
কাদের দেওয়া? ইহুদিদের দেওয়া। এই দলিলের এগেইনস্টে বিরুদ্ধে আরো 27 খানি দলিল রয়েছে। ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1350 বছর আগে তিনি তার কিতাবুল উমের মধ্যে 4th পৃষ্ঠায়, ইমাম শাতিবী তার কিতাবুল ইতিসামের মধ্যে, ইমাম বুখারী তার তারিখুল কবিরের মধ্যে, ইমাম যাহাবী তার যে বিখ্যাত কিতাব দিয়ানুজ যুআফা লিল মাতরুকিনের মধ্যে, ইবনে কাসির ইখতিসার উলুমুল হাদিস এবং ফাজাইলুল কোরআনের মাধ্যমে তিনি উল্লেখ করে গেছেন এই সবগুলো আয়াত হলো ইহুদি খ্রিস্টানদের দলিল দেওয়া। প্রথম আয়াতের দলিল আপনাকে দিচ্ছি। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মানুষকে কোনো সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে দিও না। কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো করে পড়লে চলবে না। কোরআনের ব্যাখ্যা